দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও চলে এলাম খুবই সহজ একটি রেসিপির সাথে। এখন তরমুজের সিজন, বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর তরমুজের জুস বানানো খুবই সহজ। এই গরমে সারাদিন রোজা রাখার পর তরমুজের জুস যেন সারাদিনের ক্লান্তি দূর করে দেয় আর মন প্রাণ চাঙ্গা করে দেয়। তো দেখে নিচ্ছি কিভাবে তরমুজের জুস তৈরি করতে হয়। এখানে আমি মিডিয়াম সাইজের একটি তরমুজ নিয়েছি। 3 ফালি করে তরমুজ কেটে নিয়েছি। তরমুজটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটুকু জুস তৈরি করবেন সে অনুযায়ী তরমুজ নিয়ে নেবেন। সবগুলো তরমুজ আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এইরকম একটি গ্রেটার দিয়ে তরমুজ গ্রেট করে রস বের করে নেব। চাইলে হাত দিয়ে চিপে রস বের করে নিতে পারেন। সবটুকু তরমুজ ভালো করে গ্রেট করে নিয়েছি। একটি মিক্সিং বল এবং একটি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ঢেলে চামচের সাহায্যে নাড়াচাড়া করে রসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে চেপে চেপে রস বের করে নেবেন। এই কাজটা যদি ব্লান্ডার দিয়েও করেন তাহলে একইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন এই পরিমাণে তরমুজ থেকে অবশিষ্ট অংশ ও বিচি বের হয়েছে। এখন এটাকে আমি ফেলে দেব। এখন একটি ব্লান্ডারে জার নিয়ে এর মধ্যে তরমুজের রস ঢেলে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা। 2 ফালি লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 ফালি লেবুর রসের মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রস বের হবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনি নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করে দিচ্ছি। এখন ব্লান্ডার জারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এখানে চাইলে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন, তবে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তাই আমি এখানে কোনো প্রকার পানি দেইনি। 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এক থেকে 2 মিনিটের মতো তরমুজ ব্লেন্ড করে নিয়েছি। তরমুজ ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তরমুজের জুস দেখতে অসম্ভব ভালো লাগছে, খেতে তার থেকে অনেক বেশি মজার। এটা কম বেশি আমরা সবাই জানি। উপরে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। সাজানোর জন্য এর উপরে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার তরমুজের জুস। আজকে আমি আপনাদের সবার সাথে খুব কম সময়ে তরমুজের জুসের রেসিপি শেয়ার করলাম। আশা করছি তরমুজের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো এভাবে তরমুজের জুস তৈরি করে খাননি তারা এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে এটা কতটা সুস্বাদু হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে জুসের আরও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।